আপনাদের বরুড়ার মধ্যে একটা কুলাঙ্গারের খবর পাইছি, এটাকে জ্যান্ত হত্যা করা ওয়াজিব আমাদের, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার নবী নাকি এক জীবন গেছে গরু চড়াইতে, মেষ চড়াইতে চড়াইতে, নাউজুবিল্লাহ বলেন না। নবীর জীবনে যা ছিল সব ছিল উম্মতের জন্য শিক্ষা। কথা বলেন না কেন? আরো জোরে। এরপরে কি বলেছে? আরেক জীবন গেছে আমার রাসূলের, নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না, জবান দিয়ে আনতে ইচ্ছা করে না। আরেক জীবন গেছে আমার নবীর প্রতিহিংসা এবং খুন খারাপি করতে করতে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বেয়াদব কুলাঙ্গার বদমাশ সে বলেছে আমার রাসূলের আরেক জীবন নাকি গেছে নারীদেরকে নিয়ে। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। আওয়াজ করে পার না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওটাকে আপনারা ধরতে পারলেন না থানায়? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বাবারা, তোমরা যুবক ভাইরা যারা আছো, তোমরা আজকে হয়তো এখনো তোমাদের ম্যারিড হয় নাই, আগামী দিনে হবে। আজকে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, এটা হাসি খুশিতে তাড়িয়ে দেওয়ার সময় না। এখন আমাদের দেয়ালে পিঠ লেগে গেছে, ঠিক কিনা বলেন? দেয়ালে পিঠ লেগে গেছে, এখন আর ঘুমানোর সময় নাই। আমি তোমাদেরকে বলে দেই, তোমরা শুধু সুন্নিয়তকে বুঝলে চলবে না, ইসলাম বুঝলে চলবে না। আল্লাহর আইন, রাসূলের নির্দেশগুলো, রাসূলের বিধানগুলো শুধু তোমাদের জানলে চলবে না, তোমাদের পরবর্তী জেনারেশনকেও সে ট্রেনিং দিতে হবে। কারণ না হয় তোমার পরেই তোমার এলাকায় ইসলাম মারা যাবে। আর যদি ইসলাম তোমার জীবন থেকে হারিয়ে যায়, এলাকা থেকে হারিয়ে যায়, তাহলে তোমাকে ভালো সুরক্ষা দেওয়ার এই দুনিয়াতে আর কেউই নেই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, এই জন্য রাসূল আপনাদেরকে একটা শিক্ষা দিয়েছে, কারণ তাদের শিক্ষার অভাব। এই জন্য এই ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিক্ষা দাও। কয়টা? আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, আরেকটা হলো নবীর আহলে বাইতের প্রেম, আরেকটা হলো কোরআন তেলাওয়াত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা শিখলে চলবে না, আমরা জানলে চলবে না, আমাদের নেক্সট জেনারেশনকেও, পরবর্তী প্রজন্মকে সে শিক্ষাটা দিতে হবে, ঠিক কিনা বলেন? আমি বলি যুবকদের কাছ থেকে আমি জানতে চাই, এই যে ছেলেটাই বক্তব্য দিল, তোমাদের কি অন্তরে ব্যথা লাগে নাই? আরে জোরে ব্যথা লাগে নাই? আমাদের সবাইকে, যেই থানা এসে আছে সেই থানা আমাদের সবাইকে ঘেরাও করা উচিত তার মৃত্যুদণ্ডের দাবিতে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তাকে হত্যা করতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের এই বাংলাদেশে ইসলামী হুকুম, ইসলামী আইন কায়েম নাই। যদি কায়েম থাকতো, ইতিপূর্বে আমার নবীকে নিয়ে, নবীর পরিবারকে নিয়ে আল্লাহর শানে এমন গোস্তাকি করা হয়েছে, তাদেরকে দিবালোকে হত্যা করা ওয়াজিব ছিল। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আরেকটা বক্তব্য দেই। এই দেশের মালিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান, সবারই তো। কথা বলেন না কেন? এই দেশে যদি কেউ অন্যায় করে, আমরা তার অন্যায়টা ধরিয়ে দিব। আমরা যদি তাকে শোধরাতে না পারি, আইনের মাধ্যমে তাকে শোধরানোর চেষ্টা করবো, তাই না? আপনারা বলেন, এই যে মোল্লারা ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, জেন্টেল ভাষায়, শুধু শব্দ চয়নের পরিবর্তন, শুধু শব্দ চয়নের মধ্যে পার্থক্য। কিসের মধ্যে? উচ্চারণগত পার্থক্য। না হয় আমাদের দেশে একজন বাউল, কি নামটা কি তার? আবুল সরকার। কি আমার আল্লাহ নিয়ে এত বাজে মন্তব্য করেছে, যেটা কোনো ইমানদার জবান দিয়ে আনতে পারবে না। পারবে? মানে এটা শুনতেই মনে হয় যেন ঘাটা বার হয়ে গেছে, তাই না? এরকম না? আবুল সরকার সে অন্যায় করেছে, অনেক বড় গোস্তাকি করেছে, যার অপরাধরা ক্ষমার যোগ্য, তার বিচার আমরা চাই, চাই না? তার আমরা সঠিক বিচার আমরাও চাই, তার মৃত্যুদণ্ড, ঠিক কিনা বলেন? তবে মৃত্যুদণ্ড চাওয়ার আগে আমাদের যেই মানুষগুলো আছে তাকে তওবা করার সুযোগ দেওয়া উচিত। কথা বলেন না? কারণ আদম হাওয়া যখন গন্ধম খাইতে আল্লাহ না করলো, তারা খেয়ে ফেললো। খাওয়ার কারণে আল্লাহ কি করলো? আল্লাহ বললো কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেছেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দাও। জান্নাতে পোশাক খুলে তাদেরকে বের করে দিল। কানতে 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 আল্লাহ তাদের তওবা কবুল করে নিল। সুবহানাল্লাহ বলেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম হাওয়ার তওবা, তারা মাপ পাইছে না? আরো জোরে বলেন। বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে, এক লোক 99টা খুন করছে। বিরক্ত হন? এটার সাথে এটা যুক্ত আছে, কিন্তু
99টা খুন করার পরে একজনকে যে জিজ্ঞেস করছে আমি 99টা খুন করছি, আল্লাহ আমারে মাফ করবেনি, কয় না, তখন তারেও খুন করছে। কতজন হলো? 100 জন খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তওবার কারণে জান্নাতি করে দিছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি এক এক করে 69টা কন্যা সন্তান জীবিত কবর দিছে, তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ একটা উট নিয়ে এসে ঘুরতে বের হলো বা সফরে বের হলো, উটের পিঠের মধ্যে কি আছে? তার খাবার দাবার পানি আসবাবপত্র সব আছে, মানে প্রয়োজনীয়। এদিক তাকান, হঠাৎ করেছে একটা ক্লান্ত হয়ে গাছের নিচে বসলো, তন্দ্রা চলে আসলো, তার হাত থেকে তার ওটটা কি হয়ে গেল, মানে হোটটা ছাড়া হয়ে চলে গেল। হঠাৎ করে সে ঘুম ভেঙে দেখে কিছুই নাই, মানে সে টেনশন, তার কারণ সবকিছু তো ওটের পিঠে, তাই না? আবার ওটটা যখন ফিরে আসলো, সে এত বেশি খুশি হলো। আপনার হারানো জিনিস পাইলে খুশি হবেন না? এত বেশি খুশি হইল, আল্লাহ রাসূল বলল, ওই উটের মালিক হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার পরে যত খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ যখন বান্দা পাপ করার পরে তওবা করে। সুবহানাল্লাহ বলেন না?